দেশে আসছে না। এই তো বেশি হ্যাঁ এই তবে এসেছি জনাব। কবিরাজ সাহেবকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায়? কোথায় এই কবিরাজ? আসসালামু আলাইকুম। ও জাহাপনা, তুমি আমায় কিসের মেলে দেখছ? কবিরাজ সাহেব, আজ তোমাকে রোগী দেখতে হবে। এই কে আসিস? আমার মা মালাকে দরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর আমাকে ডেকেছে। হ্যাঁ, আমি তোমাকে ডেকেছি। বলুন কি জন্য ডেকেছে? কবিরাজ সাহেবের কাছে তোমার যে অসুখ হয়েছে তা তুমি সব কিছু খুলে বলবে। আব্বা হুজুর এ কি বলছেন আপনি? আমার তো কোনো অসুখ হয়নি। কিন্তু আমি যে ডাক্তার নাকি সারা ঘর দাঁড়িয়ে তোমার অসুখ জাহাপনা, আমি মন্ত্র আরম্ভ করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার মন্ত্র আরম্ভ করো। ওই পরীক্ষার মাধ্যমে তার হাতে ওই তিরঙ্গনি পরীক্ষার মার পিঠে দিয়ে পাও, ওই কানে কানে কিছু করে দাও। যদি না কো হাসা কথা তাইলে খাইবে ওই 14 গোষ্ঠীর মাথা। না, আমার ওই মন্ত্র শেষ হয়ে গেছে, এখন আমাকে ওই বিদায় করে দেন। এই কবিরাজ, এদিকে। এই নাও তোমার ইমাম, এখান থেকে চলে যাও। আমি ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আলাইকুম সালাম। মা বালা, আব্বা হুজুর আমি তোমাকে একটি কথা বলতে চাই মা। বলুন আব্বা হুজুর, কি বলতে চান? তুমি আমার কথা রাখবে মা? অবশ্যই রাখবো, বলুন। আমি সেনাপতি গোলাম খাঁর হাতে তোমাকে বিবাহ দিতে চাই। আব্বা হুজুর, পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা হয় কর্মের কর্তা, সকল সাচ্চি কয়। এর অর্থ? এর অর্থ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আবু কাশেম। আবুল কাশেম? হ্যাঁ আব্বা হুজুর। এত বড় স্পর্ধা! আমি যাকে পথে ধুলো থেকে কুড়িয়ে এনেছি আর তাকে তুমি বিয়ে করেছ, আর তাকে বলছো তুমি স্বামী। আমি তোমাকে হত্যা করবো। শান্ত শান্ত হন যাবো, শান্ত হন। পেশাতে চলো মালা, চলো আমরা দুজন চলে যাই। ঠিক আছে, তাই চলো। সেনাপতি গোলাম খাঁ, হ্যাঁ, আমি যে এর কিছুই বুঝতে পারছি না। আপনি এই মুহূর্তে কাশেমকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, এই আমার আদেশ। কাশেম কাশেম কাশেম। এই তো আমার সবর্ণ সুযোগ। এক গেলে আমি দু পাখি শিকার করবো। একদিকে ওই কাশেমকে বাড়ি থেকে তাড়াতে হবে, আর তারপর ওই শাহজাদি মালাকে আমি বিয়ে করবো। তাহলে তারপর তাকে বিয়ে করে আমি হব এই মিশরের বাদশা, আর মালা হবে আমার বেগম। কাশেম, তুমি কোথায়? তোমাকে আমি এই মুহূর্তে এই দুনিয়া থেকে অন্য স্তরে বিদায় করে নেব।
আমি শুনেছি মালার কাশিম নাকি ভালোবাসা করেছে। তাই যদি হয় তাহলে পরের ছেলের জন্য আমাদের যে মরতে হবে। স্বামী, যদিও সে পরের ছেলে, আমি আমি তো তাকে কোলে পিঠে হ্যালো হ্যাঁ, আমি লোক লোকে শুনতে পেয়েছি মালার কাশিম ভালোবাসা করেছে। তাই যদি হয় তাহলে পরের ছেলের জন্য আমাদের মরতে হবে। স্বামী, আয়শা, যদিও সে পরের ছেলে, তবুও তো আমি তাকে কোলে পিঠে করে আদর যত্ন করে মানুষ করেছি। আরেক সর্দার বাড়ি এসো, আরেক সর্দার। কে? ও সেনাপতি সাহেব, আসুন বসুন। না, আমি বসতে আসিনি। আমি এসেছি মহারাজ ওই রাস্তায় যে ছেলেটি কুড়িয়ে পেয়েছিল তার আদেশেই তোমাকে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কাশিম তো কোনো অন্যায় করেনি। হ্যাঁ, তা আমি বুঝি না, শুধু তুমি বলো কাশিমকে বাড়ি থেকে তাড়াবে কিনা। আমি কাশিমকে কিছুতেই বাড়ি থেকে তাড়িয়ে না। না তাড়ালে ভবিষ্যতে তোমার ভালো হবে না মালিক সর্দার। কি হয়েছে আব্বা হুজুর? কি হয়েছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বাবা, কিছুই হয়নি। না বাবা, কিছুই হয়নি। তুমি তুমি স্কুলে যাও বাবা। মা, আমায় কিছু খেতে দাও। আচ্ছা, সেনাপতি সাহেবকে আসো, কিছু শাক পাত খাবে। আসুন। শুনুন সেনাপতি সাহেব, শুনুন সেনাপতি সাহেব, আপনি বাদশাকে গিয়ে বলুন তার আশা কোনোদিনও পূর্ণ হবে না। আরে এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো তুমি কাশিমকে তাড়াবে কিনা। আমি কাশিমকে কিছুতেই বাড়ি থেকে তাড়াবো না। আরে শোনো, যদি আপনি আমার এই কাশিমের দিকে হাত বাড়ান তাহলে আমি আপনার গুটি ফেলবো। কথাটা মনে রাখবেন। আরে সর্দার, আমিও দেখবো তুমি কত বড় বীর। কাশিমকে তোমার এই বাড়ি থেকে তাড়াতেই হবে। যুধিষ্ঠির সাহেব পূজা আমাদের বাড়ি গিয়েছিল। হ্যাঁ বন্ধু, তোমার অনুমান সত্য। মালা, এখন আমি বিদায় নিতে চাই। কোথায় যাবে স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নেই আমি সেখানেই চলে যাব। না স্বামী না, আমাকে রেখে তুমি কোথাও যেতে পারো না স্বামী, কারণ তুমি যে আমার স্বামী। মালা, আমাকে যে যেতেই হবে, আমাকে আমাকে স্বামী। যেতেই হবে। আমাকে স্বামী, মালা, কোথায় যাব বলো শুনি, মালা, সঙ্গে করে
কথা যদি সত্যি হয় তাহলে তাহলে আমি খোদার কাছে এই প্রার্থনা করি, তিনি যেন তোমার মনের বাসনা পূর্ণ করে। স্বামী চলুন, এই স্থান আমরা ত্যাগ করি। আসুন স্বামী, চলুন। কোথায় কোথায় পালাবে তোমরা? রক্ষী, বন্দি করো কাশেমকে। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন সেনাপতি সাহেব? সেনাপতি সাহেব, আপনাকে আপনাকে আমি অনুরোধ করছি, আমার স্বামীকে আপনি বন্দি করবেন না। প্রয়োজন হলে আমাকে বন্দি করুন। না, তা হয় না সুন্দরী, আমরা কাশেমের বিচার করব। চলো রক্ষী। মালা, তুমি কোনো চিন্তা করো না মালা। এবার নিয়ে যাও। স্বামী, মালা, মালা, তুমি কেঁদো না মালা। এই খবরটা তুমি আমার পিতার কাছে পৌঁছে দিও। আমার পিতা যদি জানতে পারে তাহলে তাহলে আমাকে অবশ্যই ওই সেনাপতির কাছ থেকে ছুটিয়ে আনবে। স্বামী, আমি বলবো স্বামী, আমি অবশ্যই সংবাদ দেব। ছোটবেলা, তুমি মালাকে ভুলে যাও, নইলে কিন্তু তোমার কাশেমকে রক্ষা করতে পারবে না। সখী সখী সখী, তুই এই মুহূর্তে চলে যাবি আমার শ্বশুর বাড়ি। এই মুহূর্তে গিয়ে বলবি, আমার শ্বশুরকে বলবি তার একমাত্র সন্তানকে উজির আজম গোলাম খা ধরে নিয়ে গেছে। আমার শ্বশুর যদি জানতে পারে তার সন্তানকে উজির আজম গোলাম খা ধরে নিয়ে গেছে, তাহলে এই পৃথিবীতে এমন কোনো লোক কারাগার নেই যা আমার স্বামীকে আটকে রাখে। যা সখী। ঠিক আছে সখী, তবে এই মুহূর্তে চলে যাচ্ছি ওই তারই সাহেবের কাছে। তারই সাহেবের কাছে গিয়ে বলবো আপনার কাশেমকে ওদের সাহেব বন্দি করে নিয়ে গেছে। যাই সখী, আমি যাই। ঠিক আছে সখী। হে খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, আমার স্বামীর সহায় থেকো। বেগম, তাহলে কি তুমি তাহলে কাশেমকে তুমি জামাতা বলে স্বীকার করেছ? শুধু আমি কেন যাবা না, আপনাকেও স্বীকার করতে হবে। আমি তোমাকে হত্যা করবো শয়তানি। বাদশা বলি যে তোমারে, বাদশা বলি যে তোমারে, সকলি খোদার সৃষ্টি কিনা তুমি করো, কারে বলি যে তোমারে, বাদশা বলি যে তোমারে, সকলি খোদার সৃষ্টি কিনা তুমি করো, কারে বলি যে তোমারে, বাদশা বলি যে তোমারে। কাশেম হবে মালার স্বামী, বিয়ার ভেবে করবে তুমি, আল্লাহ
সাথে কাশেমের বিয়ে হবে। আপনি কাশেমকে জামাতার রূপে মেনে নিন। না, আমি তোকে হত্যা করব শয়তানি। শয়তানি, তোকে আমি বেঁচে রাখবো না শয়তানি। চলে আয় শয়তানি, আমি তোকে পারলাম না, আমার মেয়ে আর মেয়ের জামাতাকে শেষও দেখে যেতে পারলাম না। ওগো মেহেরবান খুদা, শেষবারের মতন আমি তোমার কাছে মিনতি করছি, তুমি কাশেমকে আমার জামাতার রূপ নিয়ে খুদা আমি চাই যাব না। আমি কি করলাম? ফুলের বশবতী হয়ে বেগমকে আমি খুন করিলাম। না না, এটা আমি ভুল করেছি। বেগম, দূর থেকে তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি যেন ব্যস্তবাসী হও। কোথায় কোথায় সেই দুষ্ট কাশেম? এই তো আমি তাকে এই তো আমি কাশেমকে ধরে নিয়েছি জানো, আপনি তো বিচার করো। যাবনা, বিচার করবার পূর্বে আবার একটি কথা আছে, যাবনা। বলো বলো, কি কথা তোমার? আপনি কোন অপরাধে আমাকে বন্দি করেছে? তুই আমার চাকরের ছেলে হয়ে আমার মালার সাথে করেছিস ভালোবাসা। আমি সে করে মালার কাছে কোনোদিন যাইনি, যাবো না। বরং মালাই রোজ আমাকে এসে বিরক্ত করে তুলতো। এটাই কি তোর অপরাধ নয়? এই অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। সেনাপতি সাহেব, ওর যে চোখ দিয়ে আমার মালার উপর নজর দিয়েছে, সেই চোখ দুটি উঠিয়ে ফেলুন। আমি আপনার কথা মতো অশোক দুর্নীতি উপড়িয়ে নেব। আরো ওই মালার সঙ্গে প্রেম করতে যাবি? বল, এবার তোকে আমি চাবুক মেরে প্রেম করার সাথ মিশিয়ে দিচ্ছি। বল, যাবি আরো মালার সাথে প্রেম করতে? এবার তোর সুখ করো, আমি উপড়িয়ে নিব। যে চোখ দিয়ে তুই ওই মালার দিকে নজর দিয়েছিস, আমি এখনই তোর সেই চোখ দুটো এই মুহূর্তে
ঘৃণ কাজ করেছে। এই নিষ্ঠুর বাদশার আদেশে এই বেঈমান সেনাপতি আমার দুটি চোখ উপড়িয়ে নিয়েছে আব্বা। ওরে ওরে বেঈমান বাদশা, তুই যেমন করে আমার কাশিমের চোখ উপড়ে দিলি, আমি ঠিক তেমন করে তোদের চোখ উপড়ে দেব। হুঁশিয়ার মালিক বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমাকেও রেহাই দিব না মালিক সর্দার। আমি সেই বিরুদ্ধেই তোমাদের দেখতে চাই। তোমাদের স্বাদ আমি মিঠিয়ে দিব। কেমন করে শয়তানের দল আমার এই কাশিমের চোখ উপড়ে নিয়েছিস, আমি আমি ঠিক তেমন করে তোদের চোখ উপড়ে নেব। ওদেরকে আপনি হত্যা করবেন না, ওদের শাস্তি সব খোদা দেবে আব্বা। দেখেছিস শয়তানের দল, এই হচ্ছে মারাক সর্দারের ছেলে। তাকে তোরা হত্যা করতে চেয়েছিলি, সে আজ তোদের প্রাণ ভিক্ষা চাচ্ছে। এই হচ্ছে মালিক সর্দারের ছেলে। না আব্বা না, আপনারা সবাই ওদেরকে ক্ষমা করে দিলেও আমি কখনো ক্ষমা করব না। এই দুই শয়তান যেমন ভাবে আমার স্বামীর দুটি চোখ উপড়ে নিয়েছে, সেই দুই শয়তানের চারটি চোখ আমি উপড়ে নেব। না বালা না, তা হয় না বালা। তারা ভুল করেছে, ভুলের মাসুল যে তারা একদিন পাবেই বালা। তাই তো সেই বেঈমানদেরকে তোমরা ক্ষমা করে দাও বালা। আব্বা 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 চলুন আব্বা। এই রাজ্য ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাব আব্বা। আসে তাই চল বাবা, তাই চল। আব্বা আব্বা, আমি কেমন করে এই চোখ হারানোর যন্ত্রণা সহ্য করবো আব্বা? আমি আপনাদেরকে কাউকে আমি দেখতে পাচ্ছি না আব্বা। মালা মালা, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো মালা? আমি অন্ধ বলে আমাকে ছেড়ে তুমি চলে যেও না মালা। মালা স্বামী, আমিও যে তোমাদের সঙ্গে যাব স্বামী, আমাকে নিয়ে চলো স্বামী। আব্বা গো, আমি আমার স্বামীর ঘরে চলে যেতে চাই আব্বা। তাই চল মা, তাই চল, চলো চল মা। মালা তুমি আমাকে বাধা দেবার কে? তাহলে এই পৃথিবীর সবাই ক্ষমা করলো, এই মালিক সর্দার তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। কথাটা মনে রেখো। তুমি আমাকে বাধা দেবার কে? আমি তোর পিতা। না, তুমি আমার পিতা নও। তুমি যদি আমার পিতা হতে তাহলে পারতে না নিজ জামাতার দুটি চোখ উৎকাটন করে নিতে। তাই তো আজ থেকে ভাববো আমার পিতা অনেক আগেই মারা গেছে। তোমার এই হট্টলিকা ছেড়ে আমার স্বামীর হাত ধরে আমি তার ভাঙা পুত্রেই চলে যাবো। আপনি এখনই মালাকে ফিরিয়ে নিয়ে আসুন। বেশ, আমি দেখি কি করা যায়। যেমন করে হোক আমি ওই মালাকে ফিরিয়ে আনবই, যাব না কিন্তু যাব না। আপনি এখন পরিশ্রান্ত, চলুন এবার বিশ্রাম নেবে। হ্যাঁ তাই চলো। এবার সুবর্ণ সুযোগ, একদিকে মালা আর অন্যদিকে এই বস্ত্র। সবে মাত্র আমি কাশিমের চোখ দুটো ফিরেছি, এবার শুরু হবে ওই বাদশা আমিরের পালা। দুপুর পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো তো বাদশার বাড়ি হতে ছেলেটা ফিরে এলো না। আমি যে কিছু বুঝতে পারছি না। আয়েশা,
এসেছি আয়সা। আপনি ফিরে এসেছেন তাহলে, কিন্তু কিন্তু আপনার মুখখানা এত মলিন দেখাচ্ছে কেন? বলুন বলুন স্বামী, কি হয়েছে? আয়সা, কি স্বামী! বলবো আয়সা? ওরা কোথা? ওই আমি যে কিছুই বলতে পারছি না আয়সা। বলুন বলুন স্বামী, বলুন কি হয়েছে? আপনি আপনি আমাকে সব খুলে বলুন। আমার বাবা কাশিম কোথায়? এই তো, ওই তো আসছে আয়সা, কিন্তু কিন্তু কি? আমার এই কাশিমের জোহার দুটো বল বল বাবা বল, কে তোকে অন্ধ করে দিয়েছে? ওই বেঈমান বাদশাহ রাজেশকে সেনাপতি গোলাম খা আমার দুটি চোখ উপড়িয়ে নিয়েছে। আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না মা। বাবা, মালা, তুমি এখান থেকে চলে যাও। তোমার বাবার পিতার আদেশে আমার ছেলের চোখ দুটো দিয়ে গেছে। যাও, কি যাও তুমি এখানে, কি যাও, যাও, বেরিয়ে যাও। আমি যে আপনার ছেলেকে ভালোবাসি, সে যে আমার স্বামী, আমি যে আপনার পুত্র বধূ মা। আমার পিতার অট্টনিকা ছেড়ে আমার অন্য স্বামীর হাত ধরে আমি আপনার ভাঙা কঠিনে চলে এসেছি মা। আপনার আপনার পায়ে ধরি মা, আপনি আমাকে দাঁড়িয়ে দেবেন না। আয়সা, সত্যি সত্যি ওদের কাশিমকে অনেক ভালোবাসে, তাই ওর পিতার সাথে ঝগড়া করে আমার ছেলের সাথে চলে এসেছি আয়সা। তুমি ওকে ক্ষমা করে দাও আয়সা। মাই, তুই আমার বুকে আয়। ওরে মা, তুই কি পারবি আমার এই অন্ধ ছেলের সংসার করতে? কেন মা পারবো না? আমি যে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি আমি ওই খোদার নামে কসম খেয়ে বলছি মা, আমি আমার স্বামীর চক্ষু ভালো করবোই করবো। তাই তো আপনারা আর আমাকে এখানে দাঁড়া করে রাখবেন না। আমাকে আপনারা হাসি মুখে বিদায় দিন। আমি আমার অন্ধ স্বামীর চোখ ভালো করবার জন্য ওই দেশান্তরে হতে চাই মা। আয়সা, তুমি ওদের আশীর্বাদ করে দাও মা, ওরা যেন আমার এই কাশিমের চোখ ভালো করে।
সুখ প্রেম রাশিয়া ভালো হবে স্বামী আল্লাহর কাছে এই দুয়া আমি তোদেরকে ছেড়ে আমি কি করে গিয়ে থাকবো মা? তবু যে আপনাদেরকে থাকতে হবে মা, কারণ আমার স্বামীর চোখ যে আমাকেই ভালো করতে হবে। মালা তাই তো এখন আমি আমার অন্তর স্বামীকে নিয়ে দেশান্তরী হয়ে যাব মালা মাগো, আমার স্বামীর চক্ষু ভালো হলে আবার আমি আপনাদের কাছে ফিরে আসবো মাগো। আমার যে যাবার সময় হয়ে গেছে, আমাকে আপনারা বিদায় দিন। ওরে মা, মা বাবা বাবা মা, আমি জন্ম হয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি মা। তোমরা আমার জন্য দোয়া করো মা, আমার জন্য আমার দুটি চোখ ভালো হয়ে আমি যেন তোমাদের পক্ষে ফিরে আসতে পারি। বালা বালা বালা, চলো বালা, আমরা চলে যাই বালা। আমার যে যাবার সময় হয়ে গেছে মা, আমাকে আপনারা
হাতে যাই চলে ক্ষণিক দেখা হয়েছিল চিরকালে নাই ভুলে হলো চেন হলো জানা নয়ন জ্বালা রইল লেখা হলো চেন হলো জানা নয়ন জ্বালা রইল লেখা দুর্বির ডাকে কে আমার যা আমার বুকের পাঁজর ভেঙে দিয়ে চলে গেল বাবা কাশেম তুই ফিরে আয় তুই ফিরে আয় আমি আরে দাঁড়িয়ে থাকবো না, আমি তোমার কাছে প্রার্থনা করি আমার এই কাশিমকে তুমি ভালো করো খোদা, আমার এই কাশিমকে তুমি ভালো করো ভালো করো ভালো করো। বাবা 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 আমাকে 10টি টাকা দাও বাবা দিদি তুই টাকা নিয়ে কি করো ওই ব্যবসা বাড়ি যাওয়া বন্ধ করবি না বাবা এই মজা তোমার অভ্যাস করেছি বাবা ওই টাকা আমি ধরে দিতে পারবো বুঝলি না বাবা টাকা তোমাকে দিতেই হবে তুমি ওই রাজবাড়িতে গিয়ে কবিরাজি করে অনেক টাকা পেয়েছ বাবা টাকা তোমাকে দিতে হবে বাবা তা না হলে তুই কি করবি তা না হলে জোরে করে ধরে টাকা নিতে হবে তাও বলছি বাবা এখনো সময় আছে বাবা ঠিক আছে আমি একবার পুত্র করলাম বাবা এই তুমি আমাকে তেজ্য পুত্র করলে কিন্তু কমলা আমাকে তেজ্য পুত্র করবে না এই কমলা এসো চলে এসো বলছি এই আমি অনেক একটু আনন্দ করো